নমস্কার, আপনারা দেখছেন জুডো ধামাকা, সাথে আছি আমি জুডো। জি5 এর রক্তকরবী ওয়েব সিরিজটি দেখলাম, দেখে আমার কেমন লাগলো আসুন চলুন সেই নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। সাত্তকী একজন সদ্য পাশ করা মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু তার প্রথম কেসেই বেশ বিব্রত, কারণ তার প্রথম পেশেন্ট আচমকা আত্মহত্যা করে। তার দায় কি সাত্তকীর? এই সময় সাত্তকীর মাস্তুত বৌদি রঞ্জা তার এই অবস্থা দেখে তাকে বলে যে সাত্তকী যেন রঞ্জার শ্বশুর বাড়ি উড়ালডাঙ্গায় যে জমিদার বাড়ি সেইখানে কিছুদিন কাটিয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরেই সাত্তকীর জামাইবাবু শৈবাল মানে ভাস্বর চট্টোপাধ্যায় খুন হয়ে গেলেন, শৈবালের বাবা মা খুন হয়ে গেলেন। এর পেছনে রহস্যটা কি? কি রহস্য আছে? ভুলু জেঠু মানে হরিদাস চট্টোপাধ্যায় তিনি ধাঁধায় কথাবার্তা বলেন, এর পেছনেও রহস্য কি আছে? অনেক রহস্য কিন্তু আছে এবং বেশ কিছু দৃশ্যের রোমাঞ্চ তৈরি হয়েছে। জি5 এ স্ট্রিমিং হচ্ছে রক্তকরবী। পরিচালক হলেন সায়ন্তন ঘোষাল এবং এই একই টিম কিন্তু এর আগে তৈরি করেছে ইন্দু, পাপ কিংবা গোড়ার মতো ওয়েব সিরিজ। বিক্রম চ্যাটার্জি অভিনয় যথাযথ করেছেন এবং এই যে একটি পাজলড ভাব চরিত্রটির তিনি বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন। রঞ্জার চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। রঞ্জার চরিত্রে কিন্তু অনেক লেয়ার্স আছে এবং সেই লেয়ার্সগুলি কি তা জানবার জন্য আপনাকে দেখতে হবে ওয়েব সিরিজ। এছাড়াও শান্তিলাল মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, তুলিকা, লাবণী সরকার প্রভৃতি অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। রহস্যের প্রেক্ষাপট ভালোই তৈরি হয়েছে, কিন্তু এই টিমের তৈরি একই ওয়েব সিরিজ পাপ কিংবা ইন্দু, এই সব ওয়েব সিরিজের কথা কিন্তু আপনার মনে পড়বে রক্তকরবী দেখতে। হরিদাস চট্টোপাধ্যায়ের অভিনয় আমার বেশ ভালো লেগেছে। কিছু কিছু ক্ষেত্রে তার অভিনয়ের সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায় মিল লেগেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিল লেগেছে প্রমোদ গঙ্গোপাধ্যায়ের সাথে। তবে আরও বেশি করে তার চরিত্রের সঙ্গে মিল লেগেছে রয়্যাল বেঙ্গল রহস্যর দেবতোষ সিংহ রায়ের সাথে। সুরকার বিনীত রঞ্জন মৈত্র, ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন সাহানা দত্ত, সম্পাদনা করেছেন রবি রঞ্জন মৈত্র এবং চিত্রগ্রাহক হলেন টুবান। কিন্তু যেহেতু ওয়েব সিরিজের গল্পগুলি একই ধাঁচের হয়ে গেছে, মানে আমি বলছি মিসিং স্ক্রিউ, এই যে টিম, এই টিমের ওয়েব সিরিজের সবকটা গল্পই প্রায় একই রকম হয়ে যাচ্ছে, সেইটাতেই সমস্যা হয়েছে। না হলে গল্পের প্রেক্ষাপট কিন্তু ভালোই ছিল। রাইমা সেনকে ভালো লেগেছে, রঞ্জার ভূমিকায় তিনি বেশ ভালো অভিনয় করেছেন। আর রক্তকরবী নামটা কেন, সেইটা কিন্তু আপনাকে জানবার জন্য এই ওয়েব সিরিজটা দেখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না এই নামের একটি মাহাত্ম্য আছে, কেন রক্তকরবী নামটা দেওয়া হলো। তবে আমার যেটা মনে হয়েছে এপিসোডের সংখ্যা আরো অনেক কম করা যেত। তাহলে রক্তকরবী দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা সেটাকে লাইক করুন, ফলো করুন। হ্যাশট্যাগ লা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।